পড়াশোনা করে হ্যাঁ চাকরি আবার কিসের পড়াশোনা হ্যাঁ না পারে তা হয় না। তুমি তুমি আবেগের বসে এমন কথা কইও না। শোনো, অভাব যখন দরজা দিয়ে প্রবেশ করে তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়া যায়। Hello viewers, MPH Multimedia. Like, comment, share and subscribe please. কি ব্যাপার, মুখস্থ হইতেছে না কিছু? এমনি করে তো চলবো না, মুখস্থ আমার করতেই হইব। সামনে আমার পরীক্ষা, যে করে হোক পাস তো আমার করতেই হইব। মানুষের লেখাপড়া ছাড়া কোনোদিনই কোনো কিছু কাজে দেয় না। না মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। পড়াশোনা করে হ্যাঁ চাকরি আবার কিসের পড়াশোনা হ্যাঁ কেন ম্যাডাম, আমি চাকর বলে কি মানুষ না? আর আমি চাকর হলে কি লেখাপড়া করতে পারব না? প্রত্যেকটা মানুষেরই লেখাপড়া করা দরকার। আমিও লেখাপড়া করে অনেক বড় হইতে চাই। তোরা লেখাপড়া করে কি করবি হ্যাঁ বল, তোরা লেখাপড়া করে কি করবি? কি দেশের কোনো উন্নতি করতে পারবি কখনো? তোরা তো চাকর। দেখেন ম্যাডাম, এই দুনিয়াতে কাউরেই অবহেলা করা উচিত না, কারণ কখন আল্লাহ তাআলা কার ভাগ্যে কি রাখছে সেটা বলা যায় না। এমনও হইতে পারে একটা সময় আমি লেখাপড়া করে অনেক বড় অফিসার হয়ে গেছি। তোরা বড় অফিসার হয়ে আছে, যা যদি হোস কখনো তাহলে আমি তোকে সেলুট দেবো, ঠিক আছে? আর যদি কখনো দেখি আমার এই সিঁড়ির কাছে এই বই নিয়ে পড়তে, তাহলে তোর গাল থাপড়ায় ফাড়ায় ফেলাম। ঠিক আছে ম্যাডাম, আর কোনো সময় আপনার এই সিঁড়িতে আমি পড়তে বলবো না। আমরা গরিব বইলে কেউ আমাদের মানুষই মনে করে না। না, আল্লাহ যদি ভাগ্যে রাখে একদিন না একদিন আমি লেখাপড়া করে অনেক বড় অফিসার হয়ে দেন। পড়তে তো হইবে আমারে, আমি কই পড়ব? মনে পড়ছে ওই পুকুর করে কাঁঠাল গাছের নিচে ওই নিচে বয়ে বয়ে পড়ি গে, নাহলে আমার ম্যাডাম যদি ফেরত আহে ওদের আবার গালিগালাজ করবো। সামনে তো চৌধুরী বাড়ি, শাকিলের সাথে একটু দেখা করে আসি। ইস, সারাদিনও কত কাজ করে কিন্তু পড়াশোনা বাদ দেয় না। ওর সাথে তো অনেকদিন ধরে দেখা হয় না, আজকে দেখা করে অনেকক্ষণ কথা বলে আসবো। কিন্তু আমি যে শাকিলকে ভালোবাসি এটা কেউ বুঝে না। আমার চোখের দিকে তাকায় কেউ বুঝে না ওকে আমি কত ভালোবাসি। কবে যে আমার ভালোবাসাটা বুঝবো, কবে যে আমি ওর ঘরের বউ হয়ে যাবো। আজকে আমার এই ব্যাপারটা বইলেই দিব। এনে বই পড়ি, তাইলে আর কেউ কিছু কইব না। শাকিল, পায়েল, কেমন আছো? পায়েল, এটা তুমি কি করতেছো? এইভাবে ধরো না, এইভাবে ধরলে মানুষজন যদি দেখা ফেলায় তাহলে তোমার মান সম্মান থাকবো না। আমি হইতেছি একজন সামান্য চাকর, আমার সাথে যদি তোমার এইরকম ভাবে কেউ দেখে তাহলে পরে তোমার বিয়া হইতেও সমস্যা হইব। দেখো, আমি এত সমস্যা এত কিছু বুঝি না। শাকিল, আমি তোমারে ভালোবাসি, তুমি কি সেটা বুঝো না? বুঝি, আমি সবই বুঝি, তুমি যে আমাকে ভালোবাসো সেটাও বুঝি, কিন্তু পায়েল, গরিবের জন্য ভালোবাসা না। আর তাছাড়া আমি অনেক গরিব, মানুষের বাড়িতে চাকরের কাম করি। আমি তোমার কোনোদিনই সুখী করতে পারব না। সারা জীবন তোমার তোমার খুব কষ্টে কাটবো, আমি এটা চাই না। দেখো শাকিল, আমার ধন দৌলত টাকা পয়সার কোনো দরকার নাই, আমার একটা সুন্দর মনের প্রয়োজন।
যে মনটা তোমার আছে, তুমি শুধু আমার ভালোবাসবা, তাতে আমি সুখে থাকবো। টাকা পয়সার কোনো দরকার পড়বো না আমার। শাকির, সত্যি আমি তোমার ভালোবাসি। না পারে, তা হয় না। তুমি তুমি আবেগের বসে এমন কথা কইও না। শোনো, অভাব যখন দরজা দিয়ে প্রবেশ করে তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়া যায়। দেখো, আমার সামনে পরীক্ষা, আমার এখন পড়তে দাও। বেশিক্ষণ তো পড়তে পারুম না। সাহেব ভাইয়া বললে যদি আমার না পায় তাহলে আবার সমস্যা হয়ে যাবো। হ্যাঁ শাকির, আমিও চাই তুমি মন দিয়া পড়ো, যাতে ভবিষ্যতে তুমি অনেক বড় কিছু করতে পারো। তোমার যাতে মানুষের বাড়িতে চাকরের কাজ করে না খাইতে হয়। তবে শাকির, আমি এখন যাইতেছি, আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। পায়েল কই গেছিলি? ওই ওই তো মা, বাবা হয়েছে, আমি বুঝতে পারছি। ওই চৌধুরী বাড়ির কাজের ছেলের সাথে নাকি তুই দেখা করতে যাস। কেন, কি ওই কাজের ছেলের ভিতরে কি পেয়েছিস তুই? দেখো, কাজের ছেলের সাথে দেখা করতে যাই ঠিক আছে, কিন্তু তুমি ওর এইভাবে কাজের ছেলে কইতেছো কেন? ও কাজের ছেলে হইলে কি হইব? ও তো মানুষ নাকি? একজন মানুষ হইয়া আরেকজন মানুষের এভাবে ছোট করে কথা কইতে হয় না মা। তুই চুপ থাক। ও মানুষ, কিন্তু আমাদের লেভেল আর ওর লেভেল এক না। আমি চাই তুই ওই ছেলের সাথে কোনোদিন দেখা করতে যাবি না। শোন, তোর কিন্তু বিয়ে ঠিক হয়েছে, কাল তোর বিয়ে। কি বললা তুমি? কালকে আমার বিয়ে মানে? মা, তুমি কি পাগল হয়ে গেছো? কালকে আমার বিয়ে আমি জানি না, আর তুমি আমার বিয়ে ঠিক করলে আমার জিজ্ঞেস করছো? তোরে জিজ্ঞেস করতে হবে কেন? তোরে যখন পাইলা লালা বড় করছি, আমি কেন জিজ্ঞেস করছি তোরে কি দিতে হবে না দিতে হবে? আমার যা ভাল লাগছে তাই তোরে দিয়েছি। না মা, তোমার ভালো লাগলে তো চলবো না। আমি এখন বড় হইছি, আমার নিজেরও স্বাধীনতা আছে, আমি নিজের সিদ্ধান্ত নিজেও নিতে পারি। তুমি আমার কাছে জিজ্ঞেস না করে আমার বিয়ে ঠিক করবা আর আমি রাজি হয়ে যাবো, এটা তুমি ভালো লাগে হবে? আমি কোনো বিয়ে টিয়ে করবো না এখন। তোর বিয়ে করতেই হবো। আমি যেইখানে তোর বিয়ে ঠিক করেছি সেইখানে তো রাজি হইতে হবো। দেখো মা, তুমি পাগলামি করো না, এভাবে আমার জীবনটা তুমি নষ্ট করো না। এখন আমার বিয়ের বয়স হয় নাই, আমি এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা নিয়ে এখন ব্যস্ত। বিয়ের বয়স হয় নাই মানে? তোর থেকে ছোট কালে আমার বিয়ে হয়েছে, কেন আমি সংসার করি নাই? তোরে পাইলা লাইলা বড় করি নাই? শোনো মা, আমি বারবার এক কথা কমো না, আমি শেষবারের মতো কইতাছি, আমি বিয়ে করবো না। কি? বিয়ে করবি না? তোর কথা মতো আমার চলতে হইব। যা ঘরে যা, কালকেই তোর বিয়ে, আর তুই রেডি হয়ে থাকবি। যা। না, আমি বিয়ে করবো না। শাকিব, ওয়ালাইকুম আসসালাম। তোর আজকে পরীক্ষা? জি সাহেব, পরীক্ষা। এই তো কামগুলা শেষ হলে পরীক্ষা দিতে যাবো। আরে পাগল, আগে পরীক্ষা পরে কাজ। পরীক্ষা দিয়ে এসে যদি সময় থাকে কাজ করবি, নয়তো না। সাহেব, আমি ছোট থেকে বড় হয়েছি, আপনার এখানেই বড় হয়েছি, কিন্তু কিন্তু আজকে যতটা খুশি লাগতেছে আমার, এত খুশি আমি কোনোদিন হইতে পারি নাই। আমার বাপ মা থাকলে হয়তো আমার এইভাবেই কইতো যে আগে আগে পরীক্ষা, আগে লেখাপড়া, তারপরে কাম। আপনার কথা শুনে আমি আমি আমার বাপ মায়ের দুঃখ ভুলে গেলাম। সাহেব, আপনি আমার জন্য দোয়া করেন। আরে পাগল, আমি দোয়া করবো না তো কে করবে? হ্যাঁ, তুই সে ছোটবেলা থেকে আমার বাড়িতে কাজ করিস, আমি তো কখনো তোকে চাকর ভাবিনি। তোকে তোকে আমার আচ্ছা যাকে ওসব এই কর, তাড়াতাড়ি পরীক্ষা দিবি যা। আর পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবি পরীক্ষাটা কেমন হয়েছে। সকালে নাস্তা খেয়েছিস কিছু? সাহেব, আমি নাস্তা করছি। কাঁদবি না, একদম মিথ্যা কথা বলবি না, আর কাঁদবি না। হ্যাঁ, যখন যা লাগে নিজের বাবার মতো মনে করে আমাকে বলবি, আমি তোর সব চাহিদা পূরণ করবো। আর তুই যে নাস্তা করিস নি সেটা চাল থেকে বোঝা যায়। যা, টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে নে, খেয়ে তাড়াতাড়ি চলে যা। আমি একটু বাইরে গেলাম। জি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি ব্যাপার পায়েল? সারাটা পথ দেখলাম তুমি কাঁদতেছো, কেন? আর তাছাড়া এভাবে কাঁদলে মানুষ মনে করবে যে আমি তোমাকে জোর করে বিয়ে করে নিয়ে যাচ্ছি। না, এখানে তো আপনার কোনো দোষ নাই। দোষ হয়েছে আমার কপালে। আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমি আর কান্নাকাটি করবো না, চলে যাই। পায়েল, আমাকে বিয়ে করে যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে আমাকে খুলে বলো, আমি তো তোমার স্বামী। না, আমার কোনো সমস্যা নাই, চলে। আমি যাইতেছি তো। পায়েল, তোমার কথা জিজ্ঞেস করবো? জি। আচ্ছা পায়েল, তুমি আমাকে বিয়ে করেছো সেখানে কি তোমার মত ছিল? আচ্ছা, এই বিষয়ে আমি আর এখন কথা বলতে চাই না, আমার ভালো লাগতেছে না। আচ্ছা, যেহেতু তোমার ভালো লাগছে না, চলো, যখন তোমার মন ভালো হবে তখন তুমি বাসা বসে আমাকে সব বলবে। চলো। একবার মনে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাই, নাহলে পরীক্ষা দেরি হয়ে যাবে। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, একটা কথা বলবো, রাখবেন? বলো। আপনি একটু দূরে গিয়ে দাঁড়াইবেন, ওনার সাথে আমি একটু কথা কমু। আচ্ছা, ঠিক আছে। তুমি আমার ক্ষমা করে দিও, আমি তোমার জন্য আর অপেক্ষা করে থাকতে পারলাম না। আমার বিয়ে হয়ে গেল। শোনো, আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, সব সময় তোমার জন্য দোয়া করবো। তুমি খুব ভালোভাবে পড়াশোনা করো, জীবন অনেক দূর আগায় যাও। আমি যদি পারো তুমি ক্ষমা করে দিও।